নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ওপর খুব শীঘ্রই একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হবে, সেই মতো কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল এবং যার জেরে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। আমাদের নদিয়াতে ফাটিয়ে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল, পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, হুগলির বেশ কিছু অঞ্চলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফাটিয়ে বৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের 7টা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি একাধিক জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তনও করা হয়েছে। একই সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এর গতি প্রকৃতি কী হবে, কোন দিকে অগ্রসর হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের সকলকে জানাবো, নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। বন্ধুরা, প্রথমেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লো প্রেশার এরিয়াটা বা নিম্নচাপ অঞ্চলটি কোথায় অবস্থান করছে, এর গতি প্রকৃতি কী হবে, কোন দিকে অগ্রসর হবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের ম্যাপ, যেখানে আমরা দেখে নেব লো প্রেশার এরিয়াটি বা নিম্নচাপ অঞ্চলটি কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লো প্রেশার এরিয়াটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এর যে সেন্টার পয়েন্টটা অর্থাৎ কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা বিভাগ তার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কিন্তু এটা অবস্থান করছে এই মুহূর্তে। এবং যদি এটার এরিয়া দেখি সেক্ষেত্রে কিন্তু এরিয়াটা অনেক বড়। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, একই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কিছু অংশ ধানবাদ থেকে শুরু করে দেওঘর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারের পাটনা পর্যন্ত কিন্তু এটা রয়েছে। তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপটি কোন দিকে যাবে, কোন দিকে অগ্রসর হবে নিম্নচাপটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে রবিবার 18 আগস্ট 2024 তারিখ সন্ধ্যার দিকে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার এবং সংলগ্ন বাংলাদেশের উপর কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি। আমরা দেখে নেব রাতের দিকে কী অবস্থা হবে। মধ্যরাতের দিকে কিন্তু এটা একটু সরবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসবে। তারপরে আমরা দেখে নেব সকালের দিকে কী অবস্থা। সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সোমবার 19 আগস্ট সকালের দিকে কিন্তু এটা চলে আসে পশ্চিমবঙ্গের ওপরে। পশ্চিমবঙ্গের নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, এইসব জেলার উপর কিন্তু এটা অবস্থান করবে এবং এর পরিসর কিন্তু অনেকটা ছোট হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন যে এর পরিসর কিন্তু ছোট হয়ে এসছে। তারপরে আমরা দেখে নেব বেলা বাড়লে কী হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটু বাড়ছে, এর পরিসরটা একটু বিস্তার লাভ করছে। বেলা 11টা নাগাদ দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, বাঁকুড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত অঞ্চল এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে কী অবস্থা। বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও একটু ঘনীভূত হবে এবং এর বিস্তার লাভ করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এর প্রভাব থাকবে। নেক্সট আমরা দেখে নেব রাতের দিকে কী অবস্থা হবে। আগামীকাল সোমবার 19 আগস্ট রাতের দিকে কিন্তু এটা সামান্য উত্তর দিকে মুভমেন্ট করবে এবং মুর্শিদাবাদ জেলার উপর কিন্তু অবস্থান করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে কিন্তু এটা আবারও বাংলাদেশ এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার উপর কিন্তু অবস্থান করবে এবং শক্তি কিছুটা বাড়াবে। শক্তি বাড়ানোর পর তার পরের দিন মঙ্গলবার 20 আগস্ট সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু উত্তর দিকে মুভমেন্ট করবে এবং এটা
পশ্চিমবঙ্গের মালদা সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার পশ্চিম দিকে মুভমেন্ট করবে এবং পশ্চিম দিকে মুভমেন্ট করে এটা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু এটা একটু পশ্চিম দিকে মুভমেন্ট করবে, সংলগ্ন বিহার এবং ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে এবং শক্তি হারাবে, শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে। তারপরে রাতের দিকে কি হবে, রাতের দিকে কিন্তু আবার শক্তি ক্ষয় করবে এবং শক্তি ক্ষয় করে এটা বিহার সংলগ্ন ঝাড়খণ্ড তারপর কিন্তু অবস্থান করবে, যার জেরে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আচ্ছা, এরপরে বুধবার 21শে আগস্ট বুধবার সকালের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর দিকে যাবে এবং উত্তর দিকে গিয়ে এটা দেখতেই পাচ্ছেন আবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর সংলগ্ন বাংলাদেশের রংপুর এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং তখন কিন্তু এর এরিয়াটা অনেকটা বড় থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলা, সেই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল এবং ইস্ট ইউপি এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই লো প্রেশার এরিয়াটি অবস্থান করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু একই অবস্থা থাকবে। রাতের দিকে এটা আবার শক্তি ক্ষয় করবে এবং ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে এবং সেটা কিন্তু বিহারের ওপর অবস্থান করবে। দেখতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গ, বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করবে ঘূর্ণাবর্ত, কখনো আবার নিম্নচাপ আকারে, যার জেরে লাগাতার কিন্তু বৃষ্টিপাত চলবে। কখনো উত্তরবঙ্গে বৃষ্টি হবে আবার কখনো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো সতর্কবার্তা নেই। ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, নিচে 3 জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু কমলা সতর্কতা থাকছে। বাকি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এইসব জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। ওকে, এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হলো। তো দেখতেই পাচ্ছেন আজকে 18 আগস্ট 2024 তারিখ বাকি সময়টা এবং আগামীকাল 19 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা 2 দিনাজপুর এবং মালদহ কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য কিন্তু একাধিক ওয়ার্নিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নদিয়া জেলার জন্য বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা থাকবে। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 7 জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওকে।